কথায় বলে নারী পূর্ণতা লাভ করে মাতৃত্ব এলে। হ্যাঁ, আমার মাতৃত্ব পূর্ণ হয়েছিল আমার মেয়ের জন্মদিনে। আজ থেকে ঠিক 10 বছর আগে 2015 27শে জানুয়ারি আমার কোল আলো করে আমার মেয়ে এসেছিল, মানে আমার লক্ষ্মী বুড়ি এসেছিল আমার বাড়িতে। আর সেই দিনকে আমি সত্যি খুব খুব খুশি হয়েছিলাম। তাই বন্ধুরা, আমার মেয়ের জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তাই আজকে আমার সোনা মেয়ের জন্মদিন। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর একটা ভালো মনের মানুষ তৈরি হতে পারে। যাই হোক, তো ওর জন্মদিনটা আমি কীরকমভাবে সেলিব্রেট করি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে একদম ছোট্টখাটো, একদম সাদামাটামাটাই করব, কারণ অ্যাকচুয়ালি ওর পাপা যেহেতু থাকে না ওদের সঙ্গে, আর ও যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, বুঝতে পারছে, তো তাই না ও কি করে, ও বলে ও যে মা পাপা না থাকলে আমাদের সেলিব্রেট করতে খুব একটা ভালো লাগে না। তো তাই পাপা যখন আসে তখনই কিন্তু সব কিছুই করি। আর যেহেতু এখন ছোটোখাটোর উপরেই করবো, তো তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো চলো, তার জন্য কি কি এনেছি সেটাই প্রথমে শেয়ার করে নিই। তো দেখো, জন্মদিন যে জিনিসটা না হলে পূর্ণ হয় না সেটা কিন্তু হচ্ছে পায়েস। আর পায়েস বানাবো বলে কিন্তু দুধ নিয়ে এসেছি, চাল, সমস্ত কিছু আছে। আর এখানে এই প্যাকেটটাতে আছে ওর সমস্ত পছন্দের খাবার, মানে চকলেট, বিস্কিট, চিপস, কুরকুরে, এই সমস্ত কিছু। আর কিছুটা চকলেট আছে যেটা ও স্কুলে দেবে বলে। বাই দ্য বাই, তোমাদের সঙ্গে এখন যেরকমভাবে শেয়ার করছি ভিডিওটা, এটা কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আর ওখানেতে দেখলেই সবজি আছে, এখানে মিষ্টি আছে, মাছ, সব রকমের কিন্তু আমি নিয়ে এসেছি। আর এখানে রয়েছে চিপস, পনির নিয়ে এসেছি। যখন ভালো করে তৈরি করে খেতে দেবো তখন তো অবশ্যই শেয়ার করব। তো এখন আমি যাব ফ্রেশ হয়ে, স্নান করে, পুজো করে তারপরে রান্নাবান্না বসাবো। যেহেতু সানডে, তাই অতটাও তোড়ঝোড়, মানে তাড়াহুড়া নেই যে একদম টাইমের মধ্যেই করতে হবে। তার জন্য আমি কিন্তু এই সানডেটাকে বেছে নিয়েছি। তবে চলো আজকের দিনটাও শুরু করা যাক। আর সবাই একটু উইশ করে দিও আমার মেয়েকে। রান্না সব কমপ্লিট। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না করেছি। তো এই যে দেখো, এখানে 5 রকমের ভাজা আছে, আর এখানে পায়েস আছে, এখানে পাঁপড়গুলো সব শেষ বলতে গেলে, এতে ফ্রাইড রাইস, আর এখানে চিলি চিকেন হচ্ছে। আর এখানে স্যালাডের জন্য সব ভিজিয়ে রেখেছি। আর এখানে মিষ্টি রয়েছে, এগুলো একটুখানি ক্লোজ করে নিই। এই যে এগুলো একটুখানি এলোমেলো হয়ে আছে, এগুলোকে একটু ক্লোজ করে নিই, তারপরে আমি মেয়েকে খেতে দিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো প্রথমে দেখো, তাকে পায়েস মিষ্টি দিয়ে একটু আশীর্বাদ করে নেব। আর এখানে আশীর্বাদের থালাটাও নিয়ে চলে এসেছি। তারপর আশীর্বাদ করে তারপরে কিন্তু খাবার খেতে দেবো। বাই দ্য ওয়ে, তখন কিন্তু পনির দেখিয়েছিলাম, পনিরটা কিন্তু রান্না করিনি, পনিরটা এনেছিলাম অ্যাকচুয়ালি মন্ডের জন্য, ওর জন্য চিলি চিকেন বানিয়েছিলাম। আর যেহেতু ওর আজকে সব পছন্দেরই খাবার বানিয়েছিলাম, তাই ও কিন্তু খুব খুশি ছিল।
আর এদিকে দেখো আমি কিন্তু সবার প্রথমে পায়েস খাইয়ে নিয়েছি একটুখানি, তারপর কিন্তু 5 রকমের মিষ্টি খাইয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি বেশি করে দিচ্ছি না, কারণ একটু পরেই খাবারটা খেতে দেবো। আর এখন মিষ্টি বা পায়েসটা বেশি করে খেলে গাটা গুলিয়ে দেবে, তখন কিন্তু ওর পছন্দের খাবারগুলোও খেতে পারবে না। তাই ওকে কিন্তু জাস্ট একটু একটু করে মুখে ছুঁয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার খাওয়ানো হয়ে গেছে, আর এবার কিন্তু পুচকু তার দিদিকে খাইয়ে দিচ্ছে। আমার আনন্দও লাগছিল আমার যে তার দিদিকে ও ভালোবেসে খাইয়ে দিচ্ছে। পায়েস খাইছে, সব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কিন্তু খাওয়াচ্ছিল। আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম, বা বাড়ির লোকেরা যারা ভিডিও কলে দেখছিল ওরাও কিন্তু খুব খুশি ছিল। তো বন্ধুরা এদিকে দেখো মিষ্টি টিষ্টি খাবার হয়ে গেছে। এবার কিন্তু ওর পছন্দের সমস্ত রকমের খাবার গুছিয়ে দিয়েছি, আর এইভাবে দেখো থালাটাকে সাজিয়ে দিয়েছি। থালা সাজানোটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর প্রথমেই দেখো পুচকু তার দিদিকে খাইয়ে দিচ্ছে। প্রথমেই বলেছিল আমি কিন্তু প্রথমেই দিদিকে খাওয়াবো। তো দেখো খুব সুন্দর করে ও কিন্তু তার দিদিকে খাইয়ে দিচ্ছে, আর ওদিকে কিন্তু নজর আছে চকলেটের দিকে। এবার আমরাও খেতে বসে যাই। আমিও খেতে বসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো এবার আমিও খেতে বসে গেছি, আর এই যে ছেলে করে দিচ্ছি, এই যে ছেলেটা দিদির সঙ্গে খাচ্ছে আর আমি এখানে বসে খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া শুরু হয়ে যাক। খাওয়া দাওয়া খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে মেয়ের ছোটো করে মানে কেকটা এবারে কাটিং করিনি, কারণ ছেলের করিনি তাই মেয়েরটাও করিনি। আর না হলে কি বলো তো, ছেলেটা করলে মেয়েরটা করলে ছেলেটা মানে মন খারাপ করতো। তো ও নিজে থেকেই বলেছিল যে মা পাপা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমরা কোনো কেক কাটিং করব না। আর সন্ধেবেলা না, তারপর তো খেতে ঘুমিয়ে পড়েছিলাম।
আর তবে চেষ্টা করেছি ওর মতন করে সেলিব্রেট করার। ওই বলেছিল যে মা আমাকে একদম নর্মালভাবে ঘরে খাওয়ার মতনই বানিও, তো ওর মতন তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করলাম। আর সন্ধেবেলা যেহেতু দেখলি হাজব্যান্ডের ট্রেনিং ছিল, ট্রেনিংয়ের জন্য ও একটা ঝোলা পোস্ট যেটা বলে, তো ওটা রয়ে গেছিলো এখানে। তো ওটা আমাকে একজন বললো যে একজন দাদা ছুটি এসছে, দাদা ব্যাক করছে ওখানে, তো ওনার হাতে দিয়ে আসতে। তো সেটাই দিয়েছিলাম। আর সেটাও অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, মানে গিয়ে আবার আসা অনেকটা দূরে ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরে দেখা হচ্ছে, টাটা। বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই প্যান্টটা শুধু ছোট আছে, সেই বড় আছে, আর ওটা ঠিক আছে। দেখি দেখি আমাকে ছাড়ো ছাড়ো, দেখি গলা উঠাও। জামা ঠিক আছে কিন্তু এটা খোলো, প্যান্টটা ঠিক নাই। প্যান্টটা বড়। হ্যাঁ, না থাক থাক। এটা কি থাকবে নাকি ওটাই নিয়ে যাবে? থাক, দাঁড়া বাবা, দাঁড়া বাবা, দাঁড়া। এবার হোল্ড করে দেবো। আরে দাঁড়া, ভুল করেছিস, বন্ধ করেছিস। দাও উঠে দাও। এইটা ঠিক আছে। এটা ঠিক আছে মা। দাঁড়া। দেখি হাত ঢুকো, হাত ঢুকো, এখানে হাত ঢুকো। আরে দাঁড়াও না তুমি। ভিডিও কর। আমি ভিডিওই তো করছি, আমি অনেকক্ষণ থেকে। ব্যাগ থেকে বের করানো, তখন খোলাও, সব কিছু আমি করে যাচ্ছি। দেখি